21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, শহীদ দিবসও বলে। মানব জাতির আজকে এই দিবস এর মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, দাসত্ব প্রকাশের জন্য। আমরা যখন আল্লাহর দরবারে নিজেকে বিলীন করে দিতে যাব, বিলীন করার আগে নিজেকে আল্লাহর কাছে নত হয়ে মনের ভাবটা প্রকাশ করতে হবে। এমনি এসে শরীরটা জুড়িয়ে দিলাম, সহজে যাবে না। এটা মনের বাসা দিয়ে আগে কলবকে নরম করতে হবে, পজিশন তৈরি করতে হবে। সব কিছুর মূলেই আপনার অন্তরের জবানের বাসা দিয়ে পজিশন করে আল্লাহর দরবারে নিজেকে নত জানু হতে হয়। সেই ইবাদতের যে মেইন প্রধান মাধ্যম সেটা হলো ভাষা। আমি আমার মাতৃভাষায় যেভাবে আল্লাহর কাছে বুঝাতে পারবো, এটা অন্য ভাষায় যে যত দক্ষতা হোক না কেন, মার কাছে বাবার কাছে সন্তান নিজের ভাষা দিয়ে যেভাবে বুঝাতে পারবে, অন্য ভাষা দিয়ে অনেক কথা থেকে যাবে, অনেক কথা স্পষ্ট হবে না। এই জন্য আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর কাছে নিজেকে সুফর্দ করার জন্য অন্যতম মাধ্যম হলো মাতৃভাষা। ভাষার মহানত্ব আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে 21 পারায় সূরাতুল আর-রুমের 22 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন রয়েছে, চিহ্ন রয়েছে, কুদরত রয়েছে, নিদর্শন রয়েছে। তন্মধ্যে অনেকগুলো রয়েছে। আজকের যে বিষয়ে আলোকপাত করব, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টি করা, নবমণ্ডল সৃষ্টি করা, ভূমণ্ডল, ওয়াল আরদ, ভূমণ্ডল সৃষ্টি করা, ওয়া ইখতিলাফ, ভিন্নতা, বৈচিত্র্য, আলসিনাতিকুম, এই জিহ্বার ভাষার বৈচিত্র্য, ভিন্নতা, ওয়া আলওয়ানিকুম, মানুষের রঙের যে একজনের স্ট্রাকচার এক এক রকম, এই যে বৈচিত্র্য, মানুষের রঙের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, এটা রব্বুল আলামিনের যত নিদর্শন আছে তন্মধ্যে অন্যতম নিদর্শন। সবাই বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভালো করে খেয়াল করবেন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, খালাকাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। ইনসান মানে মানুষ। আল্লামাহুল বায়ান, এবং তাকে ভাষা বর্ণনার কৌশল শিখিয়ে দিয়েছি। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লামাহু, তাকে শিখিয়ে দিয়েছি বায়ান, বর্ণনা করার, আলোচনা করার, ভাষার কিভাবে
বর্ণনা করবে, এই কৌশলটা আমি রব্বুল আলামিন শিক্ষা দিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সূরা বাকারা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত নাম, সমস্ত ভাষার সব কিছু আমি ওনাকে শিখিয়ে দিয়েছি। সবাই বলো সুবহানাল্লাহ। সমস্ত নাম বলতে নামের মধ্যে আফ্রিকানদের নাম, যারা পারস্যের নাম, এক একজনের ভাষার উপর এগুলো নির্ভর করে নামগুলো। তাহলে হযরত আদম সবার নাম জানেন, আমার নাম আপনার নামও আল্লাহ তাআলা ওনাকে কি দিয়েছেন বলেন না, শিক্ষা দিয়েছেন। কারণ বাবা যদি সন্তানের নাম না জানে, আরে কেমন বাবা, আরে আপনার সন্তানের নাম কি বলছে ভুলে গেছি, তখন বুঝতে পারবে আপনার সাথে সন্তানের সম্পর্ক। আচ্ছা, এই কথা কি কারো সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম আমাদের বাবা কিনা? অনেকে বলে আমার বাবা, আমার সার্টিফিকেটের মধ্যে আমার বাবা আদম আলাইহিস সালাম নাই, ভুল হবে। আদম আলাইহিস সালামের আমাদের বাবা, আমরা আদমের সন্তান। তাহলে সন্তান বাবা সন্তানের নাম জানবে কিনা? এটা স্বাভাবিক নিয়ম। বাবা যদি সন্তানের নাম না জানে, এটা বাবা আর সন্তানের মাঝখানে খারাপ মন্তব্য করবে মানুষ। এটা রব্বুল আলামিন আগেই জানে। এই জন্য রব্বুল আলামিনে আদমের যত সন্তান ইসরাফিল ফু দেওয়ার আগে পর্যন্ত দুনিয়াতে আগমন করবে, সকলের নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা, মিলে গেছে। এরপরে দেখেন অন্য আয়াতে সূরা ইব্রাহিমে পারা নম্বর 13 আয়াত নম্বর 4 আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আমি এমন কোন রাসূল প্রেরণ করি নাই যে রাসূল তারা কওমের ভাষা বুঝে না। যে জাতির কাছে নবী গিয়েছেন ওই জাতির ভাষা প্রশিক্ষণ দিয়ে, তাকে জ্ঞান দিয়ে, ওই ভাষায় দক্ষতা অর্জন করে আমি রব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার জাতির কাছে ওই ভাষা পারদর্শী করে তাদেরকে কাছে পাঠিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি আরো যান, ভাষার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফ পারা নম্বর 12 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আনজালনাহু এটা নাজিল করেছি কোরআনকে, কোরআনান আরবিয়ান আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন তারা যেন বুঝতে পারে। কারণ ওই সময় যেই জায়গার উপর কোরআন নাজিল করতেছেন ওই এলাকার মানুষ ছিল আরবি ভাষায় কথা বলতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করার সময় কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের একখানা হাদিস, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সহিহ হাদিস, قال النبي صلى الله عليه وسلم انا افصح العرب। আমি ছিলাম খোদাই জগতের মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ এবং প্রাঞ্জল ভাষী। আল্লাহু আকবার। আমি ছিলাম সবচেয়ে বিশুদ্ধ এবং প্রাঞ্জল ভাষী। মাতৃভাষার উপর সবচেয়ে বিশুদ্ধ ভাষা জানতেন। তবে এই ক্ষেত্রে আমি 2টা মিনিট আপনাদেরকে বোঝার জন্য বলবো, অন্য বিষয়ে অন্যদিকে যাচ্ছি। অনেক ভণ্ড মুফাসসির, ভণ্ড আলেম, দুনিয়ার লুবি আলেম, তারা আমার নবীকে বলেন উম্মি মানি অশিক্ষিত নবী। সবাই বলেন নাউযুবিল্লাহ। তারা উদাহরণ দিয়েছেন এমনইভাবে, রসুল লেখাপড়া জানতেন না, আরবি পড়তে জানতেন না,
এমনকি সে একটা উদাহরণ দিয়েছেন, যার মাহফিলে অনেক লক্ষ লক্ষ মানুষ হয়, আবার অন্য কেউ খারাপ মনে করবে, সেদিকে যাচ্ছি না। দেখেন, সে বলেছেন রসুল আলিফ বা তা সা এগুলো দেখলে অবাক হয়ে যেতেন, এগুলো কি? সবাই বলো নাউজুবিল্লাহ। যে রসুলে আলিফ চিনে না, যে রসুলে বা চিনে না, যে রসুলে তা চিনে না। এবং আরেকটা কথা বলেছেন ওয়াহেদ ইসনান সালাস, এগুলো ওনার ভাষা, 1 2 3 বাংলাতে বলে। রসুল সাল্লাম ওয়াহিদ ইসনান সালাম ছিলেন না, এগুলো দেখলে অবাক হয়ে যেতেন, কারণ তিনি ছিলেন অশিক্ষিত, তিনি লেখাপড়া জানতেন না। সবাই বলুন নাউজুবিল্লাহ। কিন্তু জাতি অন্ধকারের মধ্যে রয়ে গেছে, তাকে নিয়ে ফেমাস করে বাংলাদেশকে পরিচয় করা দিতে চায়। দুঃখ নিয়ে বা আক্রান্ত নিয়ে বলতে হয়। কিন্তু যে রসুল, তার উপর কোরআন নাজিল হয়েছেন, কোরআন কি রসুলকে দুনিয়াতে শিক্ষা দিয়েছেন না আল্লাহ তাআলা আগে ভাগে শিক্ষা দিয়েছেন? নবী এখানে বানিয়েছেন না বানিয়ে পাঠিয়েছেন? কথা বলবেন তো। রসুলকে কি দুনিয়া কেউ শিক্ষা দিয়েছেন না আল্লাহ শিক্ষা দিয়েছেন? এই কথা তখন আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লামান কোরআন, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। তো কোরআনের প্রথম অক্ষরের নাম কি বলেন তো? আলিফ। কোরআনের প্রথম অক্ষরের নাম কি? আলিফ। তো আলিফ কোরআনের প্রথম অক্ষর। যে ব্যক্তি বলল যে রসুল আলিফ জানেন, আলিফ দেখলে অবাক হয়ে যেতেন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল ওই বক্তা জাহান্নামী বক্তা, ওই বক্তা মুনাফিক বক্তা। সে মানুষকে, ইমানদারদের ইমান ধ্বংস করার জন্য আলেম ছদ্মবেশে শেষ জামানায় মানুষ মুসলমান নাম ধরবে, নাম ধারণ করে থাকবে, কিন্তু অন্তরে ইমান নাই, অন্তরে ইমান নাই, বুঝতে আর বাকি থাকবে না। যে রসুল আসমানের ভাষা বুঝে, পাহাড়ের ভাষা বুঝে, গাছের ভাষা বুঝে, পানির ভাষা বুঝে, মাছের ভাষা বুঝে, হরিণের ভাষা বুঝে, সাপের ভাষা বুঝে, এবং মানুষের ভাষা বুঝে, বিভিন্ন দেশের ভাষা বুঝে, আরবি, ইংরেজি, বাংলা, উর্দু বুঝে, এবং খোদার খোদাইত্বের মধ্যে যত সৃষ্টি আছে, ফেরেশতার ভাষা বুঝে, উপর জগতের ভাষা বুঝে, কবর জগতের ভাষা বুঝে, দুনিয়ার ভাষা বুঝে, খোদা খোদাইত্বের যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, যত আল্লাহর মানুষের যত প্রকার ভাষা আছে, সবার সাথে রসুল যিনি কথা বলেন, কথা বলেছেন, যার কাছে বেদনা বুঝিয়েছেন, সেই রসুল সম্পর্কে যখন একটা মানুষ যখন অশিক্ষিত উপাধি দেয়, তখন জাতি কেমনে নিশ্চুপ থাকতে পারে, জাতি কেমনে তাকে নিয়ে আবার মাহফিল করতে পারে? এটা আমার বোধগম্য হয় না, এটা আমার বুঝা আসে না। এই জন্য আজকে তীব্র নিন্দা জানাই ওই কুখ্যাত নাস্তিক মোল্লা, যিনি রসুলকে উম্মি বলেছেন, অশিক্ষিত বলেছেন, আলিফ বা তা চা জানে না বলেছেন, ওয়াহিদ ইসনান জানে না বলছেন। খোদার লানত, যদি সে বুঝে বলে আর যদি না বুঝে বলে, আল্লাহ জানে ইহদি কওমি, আল্লাহ জানে তাকে হেদায়েত দান করে, আমরা বলি আমিন। তাহলে উম্মি মানে, এটাও বলে দিচ্ছি, উম্মি মানে উম্মুন শব্দের অর্থ মা, আর উম্মি শব্দের অর্থ রসুল যেহেতু সৃষ্টির মূল, সৃষ্টির মূল, মা মানে আমার বংশের মূল, মার মাধ্যমে আমি আসছি। তাহলে রসুল উম্মি নবী, খোদার খোদাইত্বের সব কিছু রসুলের উসিলায় সৃষ্টি করা হয়েছে। আরবকে বলা হয় উম্মুল কোরআন, কারণ পুরো পৃথিবীর নাবি মাঝখান মূল হলো কাবা, কাবার এরিয়াকে বলা হয় উম্মুল কোরআন। এই জন্য উম্মুল কোরআন বলা হয়। উম্মুন মানে মা বলা হয়, উম্মুন মানে মূল, উম্মি নবী মানে সৃষ্টির মূল নবী, যে নবী না হলে অন্য কোনো নবীর আশা করা যায় না। অন্য খোদার খোদাই তেমন কি আমি আল্লাহ প্রকাশ হতাম না। সবাই বলুন আল্লাহু আকবার। যাই হোক, আমার অনেক কথা হয়ে গেছে, এটা নবীর প্রেমের কারণে বললাম, অন্য কিছু না, কারো প্রতি আক্রোশ না, আমার নবীর প্রেম, এর কারণে বলেছি। আসুন এরপরে গর্বিত 21, আজকে 21শে ফেব্রুয়ারি। এই যে কোরআন হাদিসের আলোচনা করলাম, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে
মাতৃভাষা এটা আল্লাহর দেওয়া মহা নিয়ামত। বলেন এটা মহা নিয়ামত। তাহলে এই মাতৃভাষা অর্জন করা, রসুল যেরকম বলেন আনা আফসাহুল আরব, আমি বিশুদ্ধ এবং প্রাঞ্জলভাষী ছিলাম, এবং আমি প্রত্যেক নবীকে তার জাতির ভাষায় প্রেরণ করেছি যেন তারা ইসলামকে, দ্বীনকে, এলাহিয়তকে তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারে। এই জন্য যার যার এলাকার, যার যার দেশের মায়ের ভাষা, মাতৃভাষা জ্ঞান অর্জন করা এটা রসুলের আদর্শ। রসুলের আদর্শ। আমাদেরকে সেই ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে, শিখতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আমার সন্তানদেরকে সেই ভাষার উপর একেবারে গুরুত্ব দিতে হবে। বর্তমান পরিস্থিতি ৭,০০০ ভাষার মধ্যে ভাষা যেতে 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 প্রতি সপ্তাহে ২টা ভাষা করে বিলুপ্ত হয়। বিলুপ্ত হতে হতে প্রায় বিজ্ঞানীদের ভাষায়, গবেষকদের ভাষায় ৬০ থেকে ৭০% ভাষা আস্তে আস্তে ২০৫০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। যদি আমরা বাংলা ভাষাটা যদি ধরে না রাখি, আজকে আরো আরবি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা এত ফেমাস কেন? কারণ ওরা এই ভাষার উপর বিভিন্ন ওয়াজ, নসিহত, কিতাব, গ্রন্থ বিভিন্ন স্থানে স্টাডি করে রচনা সারা পৃথিবীর দিকে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য তাদের ভাষার দক্ষতা অর্জন হয়েছে। আমিও বলবো আমাদের মুরব্বীরা যারা শিক্ষিত ব্যক্তি, এই ভাষার উপর বিভিন্ন গ্রন্থ লিখে এই ভাষাকে রক্ষণাবেক্ষণ করা, ধরে রাখা এটা আমাদের দায়িত্ব। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, আমাকে 10 মিনিট আগে আজকে আলোচনা শেষ করতে হবে। এই ভাষার জন্য পাকিস্তান আমলে এই ভাষা, আমাদের এই বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র নির্নকশা করেছিল। কিন্তু আমাদের বাঙালি জাতি, আপনারা দেখেছেন পৃথিবীর মধ্যে এমন কোনো জাতি নাই যেই জাতি ভাষার জন্য জান দিয়েছেন। একমাত্র বাঙালি জাতি। আজকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের এই মাতৃভাষায় সারা পৃথিবীতে পালন হচ্ছে, কারণ আমাদের এই আন্দোলন, আমাদের এই ভাষার জন্য আমাদের বাঙালি বুকের তাজা রক্ত দিয়েছে। শহীদ সালাম, জব্বার, বারকাত, তাদের রক্তের রঞ্জিত রক্তের সাগরে আজকে আমরা সেই বাংলা ভাষা বিশ্বের মধ্যে স্বীকৃতি অর্জন করেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই ভাষাকে আমাদের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। এই ভাষায় আমরা আল্লাহকে ডাকতেছি, এই ভাষায় আমরা ইসলাম জানতেছি, এই ভাষায় আজকে কোরআন এবং হাদিসের সুন্নাহর আলোচনা করতেছি। তাই আমি সবার কাছে অনুরোধ করব এই ভাষার প্রতি আপনারা গুরুত্ব দিবেন। অনেকে বলে বাংলা ভাষা, আরে কিসের বাংলা ভাষা, এগুলো হিন্দুদের ভাষা, অমুকদের ভাষা, এইরকম কিছু এই মানুষ কি নাকি জানি। যেমন আমি যদি বলি আরবি ভাষা, আরবি ভাষা কোরআন যখন নাজিল হচ্ছিলেন ওই সময় আবু জেহেল, আবু লাহাব আরবি ভাষায় কথা বলতো। এটা তাফসিরে এই ইতকানের মধ্যে, ইতকানের গ্রন্থের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আবু জেহেল, আবু লাহাবের ভাষা ওই সময় আরবি ছিল। আপনি যদি আরেকটু যান, যারা অগ্নিপূজারী তাদের ভাষা ছিল ফার্সি। তাই বিদায় ফার্সির মধ্যে সারা পৃথিবীতে ইসলামের প্রসার হয়েছে। গুলিস্তা, বোস্তা, পন্দানামা, মসনবী শরীফ, উর্দু ভাষায়ও ইসলাম প্রচার হয়েছে এবং আরবি ভাষায় প্রচার হয়েছে। যাদের ভাষা হোক না কেন, সব ভাষা আল্লাহর সৃষ্টি। বলেন সব ভাষা কার সৃষ্টি? এক সময় ছিল ইংরেজি বিস্কুটের মধ্যে ইংরেজি লেখা থাকলে কিছু মোল্লা ফতোয়া দিয়েছিল বিস্কুটটা হাওয়া কারাম, যার কারণে মানুষ ইংরেজি ভাষা শিখে নাই। এই মোল্লারা এখন আস্তে আস্তে তাদের গেঞ্জির মধ্যেও ইংরেজি আগে বলছিল। এই জন্য এই কথা বলিয়েন না বাংলা ভাষা এটা হিন্দুদের অমুকের ভাষা, এটা বলা যাবে না। সব ভাষা আল্লাহর দেওয়া, আমাদের জন্য নিয়ামত। আমি সর্বশেষ একেবারে এই কথা বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজ ভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য আগ্রহ দিয়েছেন। যায়েদ বিন সাহাবের থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ দিয়েছেন, সালমান ফার্সি তুমি যে অন্য ভাষা শিখো। তিনি ফার্সি ভাষা, আরবি ভাষা দোনো ভাষা শিখছেন। হযরত বেলালকে আদেশ দিয়েছেন, তিনি আরবি ভাষা এবং হাবশি ভাষা শিখিয়েছেন।
তাই তেমনি ভাষায় বাংলার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা আরবিও শিখতে হবে। ইংরেজি ভাষা আন্তর্জাতিক জাতিক নয়, এটা হলো দুনিয়ার ওয়ার্ড, এমনি সাধারণ ভাষা। কারণ আন্তর্জাতিক যেটা কবরে চলবে, আসমানে চলবে, সব জায়গায় চলবে, এটা হলো আরবি। এই জন্য আরবি ভাষাকে আমাকে কি করতে হবে, একটু গুরুত্ব বেশি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের বাংলা ভাষা যেন শুদ্ধভাবে আমাদের সন্তানগণ শিখতে পারে, বলতে পারে, মনের ভাব ব্যক্ত করতে পারে। 21শে ফেব্রুয়ারিতে যাদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে এই আমরা ভাষাটা পেলাম, তাদেরকে আজকে বাইতুল মুকাররম শাহী জামে মসজিদের মিম্বর থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। শহীদ সালাম, জব্বার, বরকাত সহ যারা আন্দোলন করেছেন, যারা শাহাদত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। যারা আহত হয়েছেন, যারা জীবিত আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক, আমিন। আমাদের সন্তানগণ সবাই যেন সহি শুদ্ধভাবে ভাষা বলতে পারি, আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন।